এই বর্ষা ঋতুর শুরুতেই গড়াই নদীর চরে এসে একটি ভিডিও তৈরি করলাম। গড়াই চরের অপার প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে একটি ভিডিও তৈরি না করে আর থাকতে পারলাম না। শহরের কোলাহল ছেড়ে নির্মল বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য লোকজন ছুটে আসে এমন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে। বন্ধুরা, আমি কিন্তু গড়াই নদীর পাড়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে আঁকা ছবির মতো একটি দৃশ্য কিন্তু সামনে ধরা পড়েছে। মনে হচ্ছে যে কোনো শিল্পীর নিখুঁত তুলিতে এত সুন্দর একটি দৃশ্য চিত্রায়ন করা হয়েছে। বন্ধুরা দেখুন, চারিপাশে এত খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক প্রাচুর্যের স্বর্গরাজ্য মনে হচ্ছে। এটি কিন্তু একটি গড়াই নদীর মাঝে, এটি কিন্তু একটা দ্বীপ। আপনারা দেখুন যে সামনে যে ক্ষেতটি রয়েছে, এই ক্ষেতটি হচ্ছে তিলের ক্ষেত। বন্ধুরা দেখুন, আপনারা তিলের ক্ষেত, বন্ধুরা তিলের ক্ষেত। আমি কিন্তু এখানে একা আসিনি বন্ধুরা, আমার সাথে আমি এসেছি আমার ছোট ভাই মাসুম। সেও দেখেন খুব চমৎকার ভাবে হেঁটে বেড়াচ্ছে। আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আপনার গড়াই নদীর চর, গোয়ালদা। অনেক ঐতিহ্যবাহী সুনাম আছে এই গোয়ালদার চরের, যেটা আমরা ছোটবেলা থেকেই পার হই এবং আসি যাই। আর এই চরটা আমরা যখন থেকে আসতাম তখন ছিল না, নতুন এই চরটা হয়েছে। আর এই চরটা এখন এখানে একটা মসজিদ আছে, একটা টয়লেট আছে, যাত্রী ছাউনি আছে এবং একটা গ্রামের মতো একটা জায়গা নিয়ে চরটা ভেসে উঠছে। আশা করা যায় যে এখানে কয়েক বছর পরে বসতিও শুরু হবে। দর্শক বন্ধুরা, এই নদী দ্বারাই কিন্তু ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগকে পৃথকীকরণ করা হয়েছে। অর্থাৎ এই নদীর এপারে রয়েছে খুলনা বিভাগ এবং ওপারেই ঢাকা বিভাগ। আজকে নদীর ওপারে বসবে একটি গ্রাম্য হাট, অর্থাৎ আজকে হলো হাট বার। এই চরে উৎপাদিত বিভিন্ন ফল ও ফসল নিয়ে কৃষকেরা ওপারের হাটে বিক্রয় করার জন্য যাচ্ছেন। এই কারণে তারা নদী পার হওয়ার জন্য নদীর ঘাটে এক এক করে এসে জড় হচ্ছেন। নৌকা আসা মাত্র তারা নৌকায় উঠবেন এবং নদী পার হবেন।